এবার এই টাকা নে। কিসের টাকা? তোর অত কথা শোনা লাগবে না, তোর টাকা দিচ্ছি, তুই টাকা নে। বাহ, যার টাকা দিচ্ছে টাকা নে, তা আমি শুনবো না কিসের টাকা? তোর বোঝা লাগবে না, শোনা লাগবে না, তোর টাকা দিচ্ছি, তুই টাকা নে। আচ্ছা তোর একটা কথা কই, এই যে টাকাটা আমি নেবো এটা কিসের টাকা তা আমি শুনবো না? এটা কিসের টাকা আগে আমার কথা, তারপর আমি নিচ্ছি। আবার এই যে গাছ ছিল না, ওই গাছ বেচে দিছি, ওই গাছের টাকা। আবার গাছ ছিল, গাছ বেচেছিস মানে? বুঝলাম না বিষয়টা। তোর আবার গাছ বেচতে কইস কিটা? টাকা দরকার লেগেছে তাই বেচেছি। এখানে আমারও তো ভাগ আছে, কার পারমিশন নেবো? ওই গাছ বেচেছি 1.5 লাখ টাকা। এনে 27,000 টাকা আছে, 27,000 টাকা নে। পারমিশন নিয়ে আলাপ কেন মানে? তুই কিরম কথা করছিস রে? আরে টাকা আমি নিতে পারবো না। আমার টাকা দেওয়ার কথা আমি দিলাম, তুই নিলি না, না নিলি না, আমার কিছু করার নেই। এই শোন, ভালোভাবে একটা কথা করছি, কথাটা মন দিয়ে শুনে যা। ওই ব্যাপারী টাকা ফেরত দিবি। যদি ব্যাপারী টাকা ফেরত না দিস, তারপরে কেউ যদি গাছ মারতে আসে না, তার নলা ফেলা না, কিছু থুবার না, একদম ছেড়ে ফেলা যাবো দেখছেন। টাকা আমি ফেরত দিতে পারবো না। আমি থাইকে গাছ বেচেছি, আমি থাইকে গাছ মারবো, তারপরে দেখি খিরা কি করে। এটা কি করবো মানে? তুই কি এখানে গাছ জোর দেখাতে চাচ্ছিস? আচ্ছা তুই যদি গাছ জোর দেখাতে চাস তো দেখাইলে আমি আইলে জোর দেখাবানে, আমি তোর নামে মামলা করবো। তুই যা পারিস করে নিস, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমও দেখে দিব রে, কত জানে কত চাই। অনু হয়ে পড়েছে, সব গাছ জোরে করতে চাচ্ছে। আমও দেখ মানে দেখিটা গাছ মারতে আসে। মানুষ সব হাঁটু সমান পাই এনেছে, মানে টাকা ভালোভাবে দিচ্ছি, টাকা নেবে না। তুই না আনিস না, আনিকে আমার কি এসে যায়? আবার মামলার ভয় ধরা। কি হয়েছে? আরে ভাই সে কথা শুনেন না, গাছ বেচেছি আমি 1.5 লাখ টাকা, যে গাছের দাম 1,20,000 টাকা হয় না। বাড়ির কিছু টাকা দিতি, সে টাকা নেবে না, আমার মামলার ভয় ধরা। আচ্ছা গাছ 1.5 লাখ টাকা বেচেছিস, টাকা দিতে গেছিস, টাকা নিচ্ছে না, আবার মামলার ভয় দেখাচ্ছে। বিষয়টা তো বুঝলাম না, তুই আমার একটু বুঝোই কাদিনি। আমার মিজাজটাই খারাপ করে দিয়েছে সকালবেলায়। তাহলে কি এসে তাহলে শোনেন ভাই, গাছ এই যে এই 3টে। ও এই 3টে? ওই পাশে একটু মোড়ো মতো। ভাই গাছের লক তো মোটামুটি ঠিক আছে, কিন্তু ভাই উপরে ডালপালা তো একদমই কম। এখন যাই হোক, কত কিরকম বিক্রি করবেন? ভাই বেশি দামাদামি করতে পারবো না, একবারে 2 লাখ টাকা দেবেন। 2 লাখ টাকা? আপনি এটা কোনো কথা বলেন ভাই? এইরকম গাছ যদি আরো দূরে দিয়ে দেন তাহলে 2 লাখ টাকা মানা যায়। ভাই আমরা বেশি কথা বাড়াতে চাচ্ছি না, একবারে আপনার টাকা দেবো 1,20,000 টাকা, যদি হয় তাহলে কম। আরে ভাই 1,20,000 টাকা? সেদিনকে যে ব্যাপারে আসলো ওরা এসে 1,40,000 টাকা হয়ে গেছে, তাই দিলাম না। আমার একটা নিয়ত আছে, 1,60,000 হলে আমি গাছটা দিয়ে দেবো। এখন আপনারা দেখেন। আরে ভাই আপনি বেশি কথা কইেন না, বাজারে কিন্তু এমনিতেই গাছের দাম মেলা ডাউন। আমি যা দিচ্ছি আপনি তাই নেন। দেখেন 1.5 লাখ আছে, এই রাখেন। ভাই 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা দিলে কমে যাচ্ছে না ভাই? আরে মিয়া, আপনার গাছের দাম আমি 1 কোটি দিছি। ভাই ওরা তো 2 ভাই, ওর বড় ভাইরে না জানায় যদি আমরা গাছ কিনি তাহলে পরে ঝামেলা করবেন না তো? ভাই আপনার ভাই আছে, আপনার ভাই আবার কোনো ঝামেলা করবেন না তো? আরে না, ঝামেলা যা করে আমি বুঝবা না, ও চিন্তা আপনাদের করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওই কথাই থাকলে। আচ্ছা ঠিক আছে, চলেন। সবকিছু তো ভাই শুনলি, আমি যে টাকা দিতে গেলাম ও যে আমার টাকা ফেরত দিলে, আরো মামলার ভয় দেখাইছে। কাজটাকে ঠিক করেছে ও ভাই? 1,20,000 টাকার গাছ তুমি 1.5 লাখ টাকা বেচিস, টাকা নিতে চাচ্ছে না, এর কারণ আমি বুঝতে পারলাম না। ওই যে ভাগে 5,000 কমে যাচ্ছে না, এই জন্য গায়ে জ্বালা ধরে যাচ্ছে। ওর হিসেব তো ঠিকই আছে, যদি টাকা সমান সমান ভাগ করে নিতিস তাহলে তার কোনো সমস্যা হতো না। ভাই বিষয়টা আপনি বুঝলেন না, আমার টাকা লাগতেছে 80,000 টাকা, এই জন্যই তো আমি 80,000 টাকা নিছি। এর জন্য এবার কি এমন মহাভারত ওষুধ দিয়ে যাচ্ছে? আমি যদি বাজারের দোকানটা না নিতাম তাহলে তো তার কাছে 5,000 টাকা দাবি করতাম না। আচ্ছা ভাই, ছোট ভাই হিসেবে কি তার কাছে আমি এটুকু দাবি করতে পারিনি? আচ্ছা তোর বকাবকি করা লাগবে না, মিজানের সাথে আমার দেখা হোক, আমি কমানে, তুমি এখন যাও। মিজানের তো খুব ভালো জানতাম আমি, তা মিজান 5,000 টাকার জন্য ওর ছোট ভাইয়ের সাথে এরকম একটা কাজ করতে পারতেছে। মিজান শোন, এদিকে আদিনি। কি ভাই কিছু কবি? তো ছোট ভাইয়ের সাথে কি বাদাইছিস? ও বাড়ির পরে গাছের টাকা দিতে আছে নিসনি, আবার ওর নামে মামলা দিতে চাচ্ছিস, ওর মারধর করতে চাচ্ছিস, বিষয়টা কি কদিনই? ভাই বিষয়টা কি তাহলে শোনেন। ও যে টাকাটা আমার দিয়েছে, এই টাকাটা কিসের টাকা আপনি জানেন? কেন গাছ বেচা টাকা? ভাই গাছ বেচার টাকা ঠিক আছে, ওই গাছটা কিসের গাছ, গাছটা কোন জন্য রাখেছি, এটা কি আপনি ওর কাছে শুনেছেন? এতে শোনা শুনির কি আছে, এ তো গাছ বেচা টাকা। তো ছোট ভাই তোর 5,000 টাকা কম দিতে চাইছে, তার জন্য তুই এই করবি? ভাই আপনি তো গোষ্ঠীরই লোক, তা আপনি কোনোদিন দেখেছেন ওর সাথে আমার জ্ঞান দাম করতে? আর এখন ও যা করতে তা মানে নেওয়া যায় না। ভাই আপনি তো জানেন আব্বা বেঁচে থাকতে থাকতে সয় সম্পত্তি সব ভাগ করে দিয়ে গেছে, আর আব্বা ওই গাছ 3টে বেছে এতিমখানা ছেলে ফেলে খাওয়ার চাইলে, তার আগেই তো আব্বা মারা গেল। ভাই আমারও ওই ইচ্ছা ছিল গাছ 3টে বেছে 41 দিন এই এতিমখানা ছেলে ফেলে খাওয়াই দেবো, এর মধ্যেও গাছ বেঁচে দিয়েছে। তাহলে আপনি কোন ভাই, ওই টাকা আমি কি করে নেবো?
বাপকে আমাকে জন্য জায়গা জমি কম ঠিক আছে, ও যদি টাকা লাগে তাহলে আমার কইতো, আমি দিতাম। আব্বা যে গাছ বেঁচে এতিমখানা ছেলে পেলে খাচ্ছিল, ও সেই গাছ বেঁচে আমার টাকা দিতে এসেছে, তাহলে ওই টাকা কি করে নেবো আপনিই কোন। এই জন্য আমি ওর আগে কইছি, যদি গাছের গোড়া কেউ যায় তার ঠ্যাং টুক ভেঙে দেবো আর তোর নামে মামলা করবো। ওই কথা কয়ে যদি আমি অপরাধ করে থাকি তাহলে আবার আমি অপরাধী করেছি। ওই রকম অপরাধ আমি শত বার করবো, কিন্তু আমার বাপের অধ আমি ভঙ্গ করতে পারবো না। তাহলে এই বিষয়, আচ্ছা ঠিক আছে, ওর সাথে দেখাও, যা কর আমি কবানে, তাহলে তুই কাজ কর। বাস্তবিক অর্থে এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার কোনোই মূল্য থাকবে না। আপনার সন্তানেরা আপনাকে ঠিকই ভুলে যাবে, ভুলবে না শুধু আপনার সম্পদ। তাই বলে কি আপনার সন্তানদেরকে এমন শিক্ষা দিন যে শিক্ষা আপনাকে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি দিতে পারে।